আসসালামু আলাইকুম। গতদিন আপনারা দেখছিলেন আমাদের সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবের ফার্স্ট এক্সপেরিমেন্ট কেসিএল অ্যান্ড কারেন্ট ডিভাইডার রুল। আজ আমরা দেখব এক্সপেরিমেন্ট নাম্বার 2, ভেরিফিকেশন অফ কেভিএল অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার রুল। এই ল্যাবটার মূল শর্ত হচ্ছে সামেশন অফ ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ ড্রপস। মানে হচ্ছে এখান দিয়ে টোটালি যে পরিমাণ ভোল্টেজটা ঢুকবে আমরা এই তিনটা রেজিস্ট্যান্সের ভিতর সেই পরিমাণ ভোল্টেজটা ড্রপ হিসেবে পাবো। তাহলে চিত্রটা আমরা প্রথমে দেখে নিই। এখানে চিত্রটা আগের এক্সপেরিমেন্টের মতোই প্রথমে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তটা ছিল অ্যামিটারের পজিটিভ প্রান্তে এবং অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা গেছে কোথায়? প্রথম রেজিস্ট্যান্সে। এখন এখান থেকে প্রথম রেজিস্ট্যান্সের সাথে সেকেন্ড রেজিস্ট্যান্স R2টা হচ্ছে আমরা শর্ট করে রাখছি একসাথে এবং R2-র সাথে আমরা R3টা শর্ট করছি। এখন এই R3 থেকে আমরা করছি ভোল্টেজ সোর্সের যে নেগেটিভ প্রান্তটা আছে সেটা আমরা R3-র সাথে সংযোগ করছি। তাহলে এই সার্কিটটা টোটালি ফিল আপ হয়ে যাচ্ছে। এখন যে কথাগুলো আমরা বলছি এইখানের জন্য আমাদের তিনটা রেজিস্ট্যান্স লাগবে। এই কারণে আমরা হচ্ছে R1 হিসেবে 1K কিলো ওহম নেব, R2 হিসেবে 2.2 কিলো ওহম, R3 হিসেবে 3.2 কিলো ওহম। আপনারা যে কোনো ধরনের রেজিস্ট্যান্স মানের রেজিস্ট্যান্স দিয়ে আপনারা ল্যাবটা করতে পারেন। আমরা 3 প্রকার রেজিস্ট্যান্স রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন হচ্ছে আমরা প্রথমে কাজ হচ্ছে মাল্টিমিটার দ্বারা, এই মাল্টিমিটার দ্বারা আমরা তিনটা রেজিস্ট্যান্স মেপে নেব যে কত মানের রেজিস্ট্যান্স আছে। আর এই মাল্টিমিটার সম্পর্কে এবং মিলি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ সোর্স এই সব সম্বন্ধে এবং যে ব্রেডবোর্ডটা আছে এই সম্বন্ধে যদি আপনাদের টোটালি সব কিছু জানা লাগে তাহলে হচ্ছে আপনারা কী করতে হবে, আপনাদের এইখানে ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে আপনারা ওইগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারেন। এখন হচ্ছে আমরা প্রথম রেজিস্ট্যান্স যেটা আছে সেটা আমরা মাপবো। মাপার জন্য হচ্ছে আমাদের এখানে অফ অবস্থায় আছে, এটা অন করতে হলে ওহমে রাখতে হবে রেজিস্ট্যান্সটা মাপতে হলে। এখন হচ্ছে আমরা প্রথম রেজিস্ট্যান্সটা এইভাবে মাপতে পারি। দেখতে পারি আমরা এখানে কত আছে, আমরা নিয়েছিলাম 1 কিলো ওহম, এখানে আছে 0.97 কিলো ওহম, তার মানে 1-এর কাছাকাছি আর কি। এটা হচ্ছে সামান্য পরিমাণে বাদ যায় রেজিস্ট্যান্স, যে মানের রেজিস্ট্যান্স থাকে তার থেকে কিছুটা মাপতে গেলে বাদ যায়। এখন হচ্ছে আমরা এইখানে প্রথম রেজিস্ট্যান্সটা সেট করব। প্রথম রেজিস্ট্যান্সটা আমাদের এইখানে কীভাবে ছিল, সিরিজে ছিল। প্রথম রেজিস্ট্যান্সটা এই বরাবর সিরিজে ছিল, সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা রেজিস্ট্যান্স নেব, সেই রেজিস্ট্যান্সটা এইখান থেকে এই পর্যায়ে রাখব, এইখান থেকে এই পর্যায়ে সেট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা মেজার করা। এটা হচ্ছে সেকেন্ড রেজিস্ট্যান্স, এটাও আমরা কিভাবে মাপব, এটা হচ্ছে মাল্টিমিটার দ্বারা দুই প্রান্তে ধরব। এখানে আমরা দুই প্রান্ত ধরলে আমরা মানটা পাইতে পারি। এখানে আছে 2.18 কিলো ওহম, তার মানে হচ্ছে আমরা যেটা 2.2 কিলো ওহম ধরছিলাম এটা হচ্ছে সেইটা। এখানে হচ্ছে আমাদের চিত্রে দেখা হচ্ছে এটা হচ্ছে এই প্রথম রেজিস্ট্যান্সে R1-এর সাথে সিরিজে এই বরাবর সোজা বরাবর সংযোগ করা আছে, তাই আমরা এই রেজিস্ট্যান্সটা করব। এইটা হচ্ছে আমরা প্রথম রেজিস্ট্যান্সের সাথে একই লাইন থেকে নিয়ে আমরা এইখানে সংযোগ অবস্থায় দেব। আমাদের দুইটা সিরিজে সংযোগ হয়ে গেছে যেরকম পরিমাণে আছে এখানে R1 এবং R2। এখন R2-র সাথে R3টা আমরা সংযোগ করব সিরিজে। এটা করতে হলে আমাদের হচ্ছে প্রথমে R3 যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা মেপে নিতে হবে। এটা মাপতে হলে আমাদের কি করতে হবে, এটা ওই সেমভাবেই একইভাবে কাজ করতে হবে, সব রেজিস্ট্যান্স মাপার সিস্টেমগুলো একই। আমরা হচ্ছে এই মাল্টিমিটারটা দুই প্রান্তে, মাল্টিমিটারের পজিটিভ এবং নেগেটিভ দুই প্রান্তটা আমরা রেজিস্ট্যান্সের দুই প্রান্ত ধরবো। এখানে যে দেখা যাচ্ছে আমাদের 3.2 কিলো ওহম। এখন এই 3.2 কিলো ওহমটা আমরা সিরিজে R1 এবং R2-র সাথে সিরিজে সংযোগ করব। এখন হচ্ছে এই চিত্রের সিস্টেমে R1 এবং R2-র সাথে আমরা 3 নাম্বার রেজিস্ট্যান্সটা সিরিজে সংযোগ করব। এখানে হচ্ছে 3 নাম্বার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমরা এই প্রান্ত থেকে নিয়ে এই প্রান্তে গেলে সেটা হচ্ছে সিরিজের সংযোগ। তার মানে হচ্ছে এটা সিরিজে সংযোগ করতে হলে একই লাইনে যে 5টা ছিদ্র আছে ওই আগেরটার যে লাইনে দেওয়া হয়েছিল সেই লাইন থেকে আরেকটা এটা নিলে সেটা হচ্ছে সিরিজে সংযোগ হবে। যেমন আগের প্রথমটাও আমরা সেকেন্ডের সাথে একই লাইন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আমাদের এটা সিরিজের সংযোগ হয়েছে। এখন আমাদের এইখানে হচ্ছে কি 3টা রেজিস্ট্যান্সে সিরিজে সংযোগ হয়েছে, কিন্তু আমাদের এইটা এখনও বাকি। এটা কি, এটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই। ভোল্টেজ সাপ্লাই এখন আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই যেটা আমরা অলরেডি 10 ভোল্টেজ দিয়ে রাখছি। এখন এটা 10, এটা 10, 12, 15 ইচ্ছা মতো নেওয়া যাবে, তো আমরা 10 দিয়ে রাখছি। ওটার সাথে আমরা এখন কিসে লাগাবো, মিলি অ্যাম্পিয়ার। এখানে যে অ্যামিটারটা আছে অ্যামিটারের সাথে সংযোগ করব। এই যে এখানে যে অ্যামিটারটা আছে অ্যামিটারের সাথে আমরা
একটা সংযোগ করব ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তটা আমরা যেটা আছে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত লাল, সেটার সাথে আমরা এই অ্যামিটারের পজিটিভ প্রান্তটা লাগাবো, সেট করব। অ্যামিটারের সাথে লাল প্রান্তটা সেট করব। এখন এইটা যে অ্যামিটার যে নেগেটিভ প্রান্তটা আছে সেই নেগেটিভ প্রান্ত আমরা কি করব, এইখানে আমাদের কি করা আছে, ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত যাবে অ্যামিটারের লাল পজিটিভ প্রান্তে, অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা গেছে কোথায়, প্রথম রেজিস্ট্যান্সে। সেরকমই আমাদের অ্যামিটারের যে নেগেটিভ প্রান্তটা আছে ব্ল্যাকটা, এটা যাবে হচ্ছে প্রথম রেজিস্ট্যান্সের ওই একই লাইনে, যে লাইনে আমরা নিছি, মানে এক লাইনে নিলেই হচ্ছে এটা সরাসরি সিরিজে সংযোগ হবে। এখন টোটালি আমাদের কানেকশনটা হয়ে গেছে। এইখানে যেটা আছে এই ভোল্টেজ সোর্স থেকে অ্যামিটার, অ্যামিটার থেকে প্রথম রেজিস্ট্যান্স, প্রথম থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড রেজিস্ট্যান্স। এখন শুধু আমাদের এই কানেকশনটা আছে, এটা হচ্ছে কি ভোল্টেজ সোর্সের যে সাপ্লাই যে নেগেটিভ প্রান্তটা আছে এটা যাবে 3 নাম্বার রেজিস্ট্যান্সে। তাহলে আমাদের এখানে কি করতে পারি, আমরা 3 নাম্বার রেজিস্ট্যান্সের সাথে আমরা একটা সংযোগ দিয়ে দেব ভোল্টেজ পাওয়ার সাপ্লাইয়ের। এই 3 নাম্বারে একই লাইনে দিলাম, তাইলে আমাদের এটা সিরিজে সংযোগ হয়ে গেল। আমাদের প্রতিটা লাইন আছে সিরিজে, মানে একই লাইন থেকে নিলে সেটা হচ্ছে সিরিজে অবস্থায় আছে। আপনারা প্রথম এক্সপেরিমেন্টেও দেখেছেন যে আমরা কিভাবে ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে আমরা মিলিঅ্যাম্পিয়ারটা সংযোগ করেছিলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই, এখানে হচ্ছে ভোল্টেজ সাপ্লাইয়ের পজিটিভটা গেছে কোথায়, মিলিঅ্যাম্পিয়ারের পজিটিভ প্রান্তে এটাই। এখন এই মিলিঅ্যাম্পিয়ারের পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তটা গেছে কোথায়, নেগেটিভ প্রান্তটা গেছে প্রথম রেজিস্ট্যান্সে, যেরকম এখানে আছে সোর্সের পজিটিভ থেকে পজিটিভ, অ্যাম্পিয়ারের নেগেটিভ থেকে প্রথম রেজিস্ট্যান্সে। এখন প্রথম রেজিস্ট্যান্সের সাথে সেকেন্ড রেজিস্ট্যান্স এবং সেকেন্ড রেজিস্ট্যান্সের সাথে থার্ড রেজিস্ট্যান্সটা একসাথে সিরিজের সংযোগ, এখানে যেরকম 3টা আছে। এখন এই রেজিস্ট্যান্সের 3 নাম্বার রেজিস্ট্যান্স থেকে ভোল্টেজ পাওয়ার সোর্সের নেগেটিভ প্রান্তটা গেছে, যেটা হচ্ছে এটা। এখন আমাদের এই ভোল্টেজ সাপ্লাইটা যেটা দিছি আমরা, এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমাদের ফ্ল্যাপ হয়েছে। এখন আমরা দেখব যে এইখানে টোটালি যেই এখানে আমরা টেবিলটা করেছি এই টেবিলটা কিভাবে ফ্ল্যাপ করব এই সার্কিট থেকে মানগুলো নিয়ে। এখন এইগুলোর জন্য আমার কি করতে হবে, প্রথমে নাম্বার অফ অবজেক্টিভ, এখানে আমরা প্রথম নাম্বারটা করে দিয়েছি 0 1, আর একটা যদি দেখাতাম মান তাহলে এখানে 2 লিখতাম, এখানে 3 লিখতাম, যেহেতু আমরা একটাই মান দেখাবো তাই 0 1 দিছি। এখন এখানে ভিএস লেখা আছে, ভিএস লেখা যেহেতু আছে সেহেতু হচ্ছে আমরা ভোল্টেজ সাপ্লাই কত নিয়েছিলাম, নিছি 10, সেই 10টা আমরা ভিএস এখানে লিখে দেবো 10। এখানে যে ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে 10, তার মানে হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এখানে ভিএসের জায়গায় 10 লিখব। এখন আমাদের দেখার বিষয়, আমরা গতবার আগের যে এক্সপেরিমেন্টটা করেছি সেই এক্সপেরিমেন্ট দেখছি আয়ের জায়গায় টোটাল যে কারেন্টটা ছিল সেই কারেন্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। টোটাল কারেন্টটা হচ্ছে যেটা, এটা হচ্ছে 2 আসছে, টোটাল কারেন্টটা হচ্ছে 2 মিলিঅ্যাম্পিয়ার। কারণ এখানে কারেন্টটা খুব বেশি দেখাবে না, কারণ হচ্ছে এটা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল এখানে তাই 2 লিখে রাখলাম, এখানে যে আছে 2 আমরা পাইছি। এখন আমাদের এই এক্সপেরিমেন্টের মূল কাজটা হচ্ছে যে পরিমাণ ভোল্টেজটা আমরা দেব সেই পরিমাণ ভোল্টেজটা আমরা 3টা রেজিস্ট্যান্সের ভিতর ভোল্টেজটা সেই পরিমাণ সমপরিমাণ ভোল্টেজটা ড্রপ হবে। যেহেতু আমরা 10 ভোল্টেজ দিছি, এখন আমাদের দেখতে হবে V1 V2 V3 মানে 3টা R1 R2 R3 3টার ভিতর দিয়ে আমাদের ভোল্টেজ কত যাবে, 10। এখন আমরা ওইটা আলাদাভাবে পরীক্ষা করব কিভাবে, সেটা হচ্ছে আমরা এখন কি বের করব, আমরা V1 বের করব। V1 বের করতে হলে আমরা কী করব, আমরা এই মাল্টিমিটারটা নেব, মাল্টিমিটারে আমরা ভোল্টেজে ইসে রাখবো, ভোল্টেজ মোডে রাখবো। এখন মাল্টিমিটার ভোল্টেজ মোডে রাখলে মাল্টিমিটারের লালটা হচ্ছে পজিটিভ, ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ। এখন আমাদের এখানে অফ অবস্থায় থাকলে প্রথমে হচ্ছে আমাদের এটা ভোল্টেজটা অন অবস্থায় ভোল্টেজ মোডে রাখবো। ভোল্টেজ মোডে রাখার পর আমরা হচ্ছে এটার যে দুই প্রান্ত আছে রেড এবং ব্ল্যাক, এই রেডটা হচ্ছে পজিটিভ, ব্ল্যাকটা নেগেটিভ। আমাদের এখন V1 V2 V3 নিতে হবে, তার মানে R1 থেকে মানে প্রথম রেজিস্ট্যান্সের প্রান্তে আমরা ধরবো হচ্ছে মাল্টিমিটারের পজিটিভ প্রান্ত প্রথমটা, আর এই পাশের প্রান্তে যে রেজিস্ট্যান্সটা আছে মানে প্রথম রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ধরবো, তাহলে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা আমরা দেখাচ্ছি এখনই মাল্টিমিটারে। সেটা আসছে কত, নিচে ধর, এটা আসছে হচ্ছে 1.53। তাইলে আমরা প্রথম রেজিস্ট্যান্সের মান লিখে রাখবো 1.5। এখানে আমরা V1 হিসেবে আমরা রাখছি 1.5। এখন আমরা V2টা বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের 2 নাম্বার রেজিস্ট্যান্স যেটা এইটা, সেই 2 নাম্বার রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ধরতে হবে। 2 নাম্বার রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ধরলে আমাদের এইভাবে দেখাবে একটা, আর এইভাবে একটা দেখাবো। এই দুই প্রান্তে আমাদের ধরলে আমাদের কত আসে ভোল্টেজটা আমরা মাল্টিমিটারে দেখতে পারবো। এটা হচ্ছে 3.43, তার মানে 3.4 রাখলেই হচ্ছে। তার মানে আমরা এখানে V2 এর জায়গা লাগবো 3.4। এখন V3টা বাকি আছে, V3টা হচ্ছে
এই যে 3 নাম্বার যে রেজিস্ট্যান্সটা ছিল, এই যে এইটা, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে আমরা মাল্টিমিটারের দুই প্রান্ত ধরলাম, পজিটিভ এবং নেগেটিভ। এখন ধরার পর আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিটারে কত আসছে, এখানে আছে 5.09। তার মানে 5 পয়েন্ট এখানে ভিত্তি দিতে হবে 5.09। তা 09 না দিয়ে আমরা সমস্যা নাই, আমরা 5 দিতে পারি সরাসরি। তাহলে আমাদের V1 V2 V3 তিনটা আমাদের পেয়ে যাচ্ছি। এখন এই তিনটা এখানে যেটা দিয়ে আছে RS = R1 + R2 + R3, তার মানে আমরা যে তিনটা রেজিস্ট্যান্স নিয়েছিলাম, তিন সিরিজে যেহেতু আছে, তিনটা রেজিস্ট্যান্সের যোগফলটা হবে এখানে। তার মানে 1K + 3.2K + হচ্ছে 2.2K, এই তিনটা যোগফল হচ্ছে কত আসে। এখন হচ্ছে এখানে RS দিয়ে আছে R1 + R2 + R3। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এখানে সিরিজে আছে তিনটা রেজিস্ট্যান্স, যেহেতু সিরিজে রেজিস্ট্যান্স হচ্ছে যোগ হয়ে যায়, তাহলে তিনটা রেজিস্ট্যান্স আমরা নিয়েছিলাম 1K + 2.2K + 3.2K, তিনটা রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে 6.4K। আর এখানে আছে VSE = V1 + V2 + V3, তার মানে এখানে যে V1 নিছি আমরা আর V2 যে V3, তিনটার যোগফল হচ্ছে আমরা এখানে পাচ্ছি, তিনটা যোগফল হচ্ছে 9.9 এখানে হচ্ছে। তারপরে হচ্ছে ইরোডটা আছে, যেই ভোল্টেজটা আমরা VS দ্বারা সাপ্লাই দিয়েছিলাম যে 10 ভোল্টেজ, সেই 10 ভোল্টেজ থেকে VSE মানে তিনটার রেজিস্ট্যান্সের ভিতর যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা হচ্ছে 9.9। ওই 10 থেকে 9.9টা বিয়োগ করলে এই যে এখানে দেখা আছে ইরোর জায়গা VS - VSE, যেটা বিয়োগ করলে আসে 0.1 ইরো। এটা হচ্ছে বিভিন্ন জায়গা পরিমাণে আমরা ওয়্যার ইউজ করছি, এই কারণে হচ্ছে 0.1টা হচ্ছে ইরোর হচ্ছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টের মূল কথা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আমাদের নেক্সট ভিডিও কয়েকদিন পরে আমরা আপলোড দিচ্ছি, সবাই দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।